قال الله تعالى في كلامه المجيد وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাব খুব একটা ভালো না দেখছি। আচ্ছা দরুদ শরীফ পড়লে গোনা হবে তো নাকি? আমার কথার প্রতি উত্তর দিতে হবে। দরুদ শরীফ পড়লে গোনা হবে তো নাকি? গোনা হবে? তাহলে কি হবে? সওয়াব হবে। তো যে কাজ করলে যে কথা বললে সওয়াব হয় সেই কথা বলতে উম্মতে মুহাম্মাদীদের এত অনীহা কেন? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। যেখানে জনসংখ্যায় সব থেকে বেশি বসবাস করে একটি ধর্মাবলম্বী। তাদের নাম হলো পাঞ্জাবি বা শিখ ধর্ম অবলম্বী। কি নাম বললাম? পাঞ্জাবের জমিনে সব থেকে জনসংখ্যায় বেশি বসবাস করে যারা, এরা হলো পাঞ্জাবি। এদের ধর্মের নাম হলো শিখ ধর্ম। এই শিখ ধর্মাবলম্বীরা পাঞ্জাবের জমিনে সব থেকে বেশি বসবাস করে। ওদের একজন ধর্মীয় নেতা আছে, লোকটির নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? ধর্মীয় নেতার নাম। একটু কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর রমজান মাস চলতেছে, এতে আবার নিয়ত করে এসে বসেছি, তাহলে বকাবকি আমার একাই করতে হবে। আপনারা কিছু দিলে আমার কিছু দিতে সুবিধা হবে, আর সেগুলো নিয়ে আপনারা আগামীতে জীবন সঙ্গী হিসাবে পাথেও বানিয়ে নিতে পারবেন। সকলে বলুন আমিন। এই শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম ঈসা বা যিশু। মুসলমানদের একজন ধর্মীয় নেতা আছে না নাই? আছে। মুসলমানদের ধর্মীয় নেতার নাম আল্লাহ তার সত্যবাণী কোরআনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিশ্ববাসী পূর্ব জামানার মানুষের কল্যাণের জন্য
অতীতকালের মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য বিশ্ব মাজারে এক একজন প্রফেটকে, পয়গম্বরকে, রসুলকে, মেসেঞ্জারকে, পথ প্রদর্শককে আমি পৃথিবীতে ইতিপূর্বে পাঠিয়ে দিয়েছিলাম। বর্তমান কালের মানুষের কল্যাণের জন্য আমি একজন প্রফেট, পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। তার নাম আমার কোরআনে কোট করে দিয়েছি। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল লোক কোনটি, কৃপণ লোক কোনটি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার অগাধ পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ বাজার করে খায় না, ওই লোকটা হলো কৃপণ। রাসূল বলছেন তত্ত্ব সঠিক হলো না। আরেকজন সাহাবী মসজিদ নববীতে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তত্ত্ব দিতে পারি। আল্লাহ নবী বলেন, মা হিয়া ইয়াকি, কি তত্ত্ব তুমি দেবে কঞ্জুস বখিল কৃপণ সম্পর্কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আছে, অডেল জায়গা জমি সময় সম্পত্তি আছে, কিন্তু কুড়ে ঘরে বাস করে, ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা খরচ হয়ে যায় বলে বর্ষার পানিতে ভেজে সূর্যের রোদ্রে পড়ে, কিন্তু ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা থাকতেও বানায় না। এই লোকটির মতো কঞ্জুস কৃপণ বখিল আর দুজন নাই। রাসূল বললেন উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা তত্ত্ব উত্তর দিতে পারি। বখিল ওই লোকটি, কঞ্জুস ওই লোকটি, কৃপণ ওই লোকটি, অর্থ সম্পদ টাকা পয়সা জায়গা জমি থাকতো, পোশাক পরিচ্ছদ নোংরা পোশাক পরিচ্ছদ পরে, ছেঁড়া ছোট পোশাক পরিচ্ছদ পরিধান করে, কারণ ভালো মন্দ কাপড় চোপড় কিনে পরিধান করলে টাকা খরচ হবে। টাকার মোহ, টাকার মায়া এত তার অন্তরে বেশি, যার কারণে সংসার যাপনে সুখ ভোগের জন্য কোনো পয়সা কড়ি খরচ করতে চায় না। লোকটি হলো পৃথিবীতে কৃপণ বখিল কঞ্জুস। নবী বললেন তোমার উত্তর সঠিক হলো না। সাহাবীরা বলে, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আর উত্তর দেব না, কারণ আপনি আজকের ফোন করেছেন, আমরা যত উত্তর দেব আপনি বলবেন হলো না। এই জন্য আমরা সময় আর বাড়াবো না, আপনার কাছে জানতে চাই পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল কোন লোকটি, কৃপণ কোন লোকটি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তত্ত্ব দিন, কারণ আপনি জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মিথ্যা বলি না, বলি? নবীর উম্মত আমরা, নবী মিথ্যা বলেনি বলে আমরা বলি না। কথাটা ঠিক না ভুল? দেখবেন দু পয়সার বিড়ির মায়ায় পড়েও অনেকে বলে খোদার কসম একটাও নেই। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 4 বছর পর, হাই স্কুলে একসঙ্গে পড়তো কিংবা কলেজে একসঙ্গে পড়তো, দুই বন্ধুর পড়াশোনা শেষ হয়ে গেছে, সংসার যাপনে লিপ্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য কাজকর্মে লিপ্ত, বিয়ে শাদী করেছেন, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে লিপ্ত। পড়াশোনার সময় দেখা হতো প্রতিদিন, 4 বছর পরে হঠাৎ মুরারিশা চৌমাথায় কিংবা আবাসপুর ব্রিজের পাশাপাশি দেখা হয়েছে দুই বন্ধুর। বলে, মিন্টু কেমন আছিস? বলে, মোটামুটি চলছে। বলে, ও পিন্টু তুই কেমন আছিস? এখানে অবশ্য এরাম নামের কোনো মুসলমান নেই, তাই বলছি, এরকম নামের কোন মুসলমান এখানে নেই। আল্লাহ নবী বলছেন, ইসমি আওলাদুকুম কাইসমিল আমবিয়া, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে, পয়গম্বরের কন্যাদের নামের সঙ্গে মেয়েদের নামগুলো মিলিয়ে মিলিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে, ওল্ড মডেলের যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে তাদের কন্যাদের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলে কি লাভ হবে?
কারণ আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, হারুন নবী, এভাবে যত নবী এসেছে পৃথিবীতে হাজার হাজার বছর আগে, ওই হাজার হাজার বছর আগের ওল্ড মডেলের নবীদের নামের সঙ্গে এই নিউ মডেলের যুগের ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? নবীর বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে জানানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হালাল বানানোর হারাম বানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। এই পয়গম্বরের সংখ্যা কম বেশি তাফসীর কারকেরা তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কামালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে মাওজিহুল কোরআন, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য পয়গম্বর পাঠিয়েছিলেন 1,00,000 মোতাবেক 2,24,000। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কতটা? 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর আল্লাহ যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে দেওয়ার জন্য। আল্লাহ যে একজন স্রষ্টা মালিক আছে, এই পরিচয়টা পয়গম্বরেরা সে যুগে অতীতকালে মানুষের কাছে দিতেন। মানুষ যখন আগুনকে পূজা করত, পানিকে পূজা করত, গাছকে পূজা করত, পাথরকে পূজা করত, মাটিকে পূজা করত, স্রষ্টা হিসাবে মান্যতা দিয়ে এই সমস্ত সৃষ্টির কাছে মাথা নত করত আর বলতো, ও আমার পূর্ব, আমার রব পাথর গো, ও মাটি গো, সূর্য গো, চাঁদ গো, ও পানি গো, আমার জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো। তাদের সামনে গড় হয়ে বসে সেজদা করত। পয়গম্বর এসে বললেন, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। যাদের কাছে মাথা নত করছো তারা হলো সব আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি হলেন স্রষ্টা। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা কিছু আছে, দুনিয়ার জমিনে যা কিছু আছে, সব সৃষ্টি বানিয়েছেন কে? জোরে বলেন। সব সৃষ্টি বানিয়েছেন তিনি, আমাদেরও মালিক যিনি। ঠিক কিনা? এই মালিকের পরিচয় পয়গম্বরেরা মানুষের কাছে দিয়েছেন। এদের সংখ্যা তাফসীরকারকে লেখকেরা লিখেছেন 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর। আমার ভাইরা, এই পয়গম্বরেরা যুগে যুগে দিনের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছেন। সর্বশেষ পয়গম্বর আগমন হয়েছে এখান থেকে 1450 বছর আগে। কতদিন বললাম? এখান থেকে 1450 বছর আগে সর্বশেষ পয়গম্বর মহামানবের আগমন হয়েছে। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে সূরা আহজাবের ভিতরে তথ্য কোট করে দিয়ে বলছেন, ও খাতামান নবিয়্যিন, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর পরে দুনিয়া যতদিন ধ্বংস না হবে, পশ্চিম দিকে যতদিন সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে আর কোন পয়গম্বরের আগমন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হুর গেলেমানদের নিয়ে জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি করব না, হাত্তা ইয়াতাকে ওয়াইখুরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে যত সময় টেনে বার করে আল্লাহর জান্নাতে অ্যাডমিশন না করাবো, জান্নাতে না ঢুকিয়ে দেব, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতের সুখ উপভোগ করব না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটাকে বার করবেন? নবী বলেন, ইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লোকটি তার জবান দিয়ে, ঠোঁট নেড়ে, জিভের মাধ্যম দিয়ে একটা বার মাত্র পড়বে, আরশ কুরসি, লৌহে মাহফুজের আরশ কুরসিতে আল্লাহ পাক যে নামটা লিপিবদ্ধ করে রেখেছেন দুইজন ব্যক্তির নাম। কজনের বলেন?
দুইজন ব্যক্তির নাম আরশ কুরসির উপরে লিপিবদ্ধ আছে। 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে নবী আম্বিয়া হয়ে এসেছেন, কারো নাম আল্লাহ আরশ কুরসিতে লিখে রাখে নাই, এখনো নাই, ভবিষ্যতেও লিখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তির নাম আল্লাহ নিজের নামের সঙ্গে আরশ কুরসিতে লিপিবদ্ধ করে রেখেছেন। সেটি আমাদের হলো ঈমানদার মুমিন হিসাবে বিবেচনা হওয়ার জন্য, বিবেচিত হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য ওটা কলেমা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি হলো, সকলে আমার সঙ্গে একটু গলা ছেড়ে মোহাব্বতের সঙ্গে পড়ুন। আগামীকাল সকালবেলা ঘুম নাও ভাঙতে পারে, ঠিক কি না? বিবি বাচ্চা নিয়ে বিছানার শয়নসজ্জায় যখন খেয়ে দিয়ে রাতের বেলা শুয়ে পড়বো, সকালবেলা ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কোন বিজ্ঞান দেশে, কোন দার্শনিক দেশে, কোন ইঞ্জিনিয়ার দেশে, কোন ডাক্তার দেশে, কোন মাস্টার দেশে, কোন বুদ্ধিজীবী দিয়েছে, কোন সাহিত্যিক দিয়েছে, দুনিয়ার কোন উচ্চ শিক্ষিত জ্ঞানীর বাবার ক্ষমতা হয় নাই যে তুমি এখনো 11 বছর 3 মাস 16 দিন বেঁচে থাকবে, তোমার মরণ হবে না। এই সার্টিফিকেট আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে নাকি? কেউ যদি দিতে পারত, তাম বিশ্বব্যাপী দুইজন ব্যক্তি বাদশাহিত্য করেছিলেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটা বললাম? তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া থেকে শুরু করে 228টা দেশ পৃথিবীতে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 228টি দেশ আমার আল্লাহ পাক তাম পৃথিবীতে বিদ্যমান করে রেখে দিয়েছেন। আর 228টি দেশে এমন কোন দেশ নাই যে দেশে নবীর উম্মত নাই। অনেক দেশ আছে হিন্দু নাই, অনেক দেশ আছে জৈন নাই, অনেক দেশ আছে শিখ নাই, অনেক দেশ আছে ইহুদি নাই, অনেক দেশ আছে খ্রিস্টান নাই, অনেক দেশ আছে কোল নাই, অনেক দেশ আছে ভিল নাই, অনেক দেশ আছে নাগা নাই, অনেক দেশ আছে খাসা নাই, অনেক দেশ আছে মুন্ডা নাই, অনেক দেশ আছে আর্য নাই, অনেক দেশ আছে আদিবাসী নাই, অনেক দেশ আছে সাঁওতালি নাই। কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর 228টি দেশে আমরা বাস করছি। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে মুসলিম আমি, আমরা বিদেশি ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে আমরা মুসলমান বেঁধে নিয়েছি ঘর। এমন কোন দেশ নাই যে দেশে আমরা নাই, সব দেশে রয়েছে। আমাদের পরিচয় হলো আরশ পাকের ভাষা, জবান দিয়ে একটু উচ্চারণ করেছি মোহাব্বতের সঙ্গে, সেটা একটু পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি সারা জীবনে 65 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, 82 বছর হায়াতে বেঁচে ছিল, সারা জীবন দুনিয়াদারিতে মত্ত ছিল, বিবি বাচ্চার প্রেমে আসক্ত ছিল, অর্থ সম্পদ উপার্জনের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে করতে জীবন শেষ হয়ে গেছে, আল্লাহর নামের কলেমা একটাবার পড়ার সুযোগ হয়নি। আছে না এরকম মানুষ? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে, ওরা কি সময় দিয়ে কলেমা পড়ে নাকি কোনোদিন? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে, এরা কোনোদিন মনের ভুলেও কলেমার জপ করে না, কলেমা পড়ে না। বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, ঈমানদারেরা কলেমা পড়ে, বেঈমানেরা কলেমা পড়ে না। যারা কলেমা পড়ে না, কোরআনের ভাষায় তারা হলো কাফির।
তারা কি? তারা হলো কাফির। আর যারা কলেমা পড়ে এরা হলো মুমিন ইমানদার। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, সারা জীবনে যদি একটাবার কোন ব্যক্তি আল্লাহর পরিচয়ের নাম, আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামটা জুড়ে আল্লাহ একটা বাক্য বানিয়েছেন আরশ কুরসিতে। দুইজন ব্যক্তির নাম জুড়ে একটা বাক্য বানানো হয়েছে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার পরিচয় হলো তামাম সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন কলেমার অপর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির নাম দিয়ে একটা বাক্য সেন্টেন্স বানানো হয়েছে। এটা যে লোকটি একটাবার পড়বে সে লোকটি ইমানদার হিসেবে বিবেচিত হবে, যে লোকটি সারা জীবনে একবার পড়বে না সে কাফির হিসেবে বিবেচিত হবে। কাফের হলে তার ঠিকানা কোথায় হবে? কাফের হলে তার লাভ কি হবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই যারা আমার বানানো পৃথিবীতে আমার নেয়ামত খায়, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনের সম্পর্ক করে, আমার জমিনে ঘর বাঁধে, আমার হাওয়া ব্যবহার করে, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করে, আমার দেয়া সব নেয়ামত পানি ব্যবহার করে, আগুন ব্যবহার করে, এগুলো কি কেউ বানিয়েছে? যা কিছু পৃথিবীতে দেখি আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু তোমরা দেখো আমি সব আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই আল্লাহ পাকের নামের কলেমা সারা জীবনে যদি একটাবার পড়া না হয় ওই লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা কোথায় হবে, তার প্রতিদান কি হবে, আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্যকট করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমাকে প্রভু বলে স্বীকারোক্তি দিল না, আমাকে সব সৃষ্টির মালিক হিসাবে আমাকে যারা মেনে নিল না, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। কথার অধিবাসী, এরা হবে জাহান্নামের অধিবাসী। ওহুম ফিহা খালিদুন, আর জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, সেখানে যুগ যুগ ধরে আগুনে পুড়িয়ে তাদের দগ্ধ করা হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরাস ফিহা, জাহান্নামের পরিচয়টা একটু শুনুন। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ওয়ালা ইউকরাস ফিহা, জাহান্নামের আগুনে যারা দগ্ধ হবে, পুড়বে শ্বাসনের চিতার মতো। লা ইয়ামুতু, জাহান্নামের আগুনে পুড়ে কোনোদিন কোনো বান্দার মরণ হবে না। পৃথিবীর আগুনে যদি কোনো ব্যক্তিকে হাত পা বেঁধে পোড়ানো হয়, তার মরণ হতে ক মিনিট ক ঘন্টা লাগবে? কথা বল, যে কোনো একটা তত্ত্ব দিলেই তো খেটে যাবে, ঠিক কি না? আধ ঘন্টা বললেও সই, 15 মিনিট বললেও সই, 1 ঘন্টা বললেও সই, ঠিক কি না? একটা মানুষকে হাত পা বেঁধে যদি শুকনো কাঠে আগুন ধরিয়ে দিয়ে তাতে ফেলে দেয়া হয়, ও মারা যাবে না? যাবে না? আচ্ছা, মরণের পরে ওই মরা দেহের উপরে আবার যদি পেট্রোল লাগিয়ে দেন, কেরোসিন দেন, ডিজেল দেন, দিয়ে ফের আবার যদি আগুন ধরিয়ে দেন, জিন্দাবস্থায় মরণের সময় যে কষ্ট হয়েছিল আগুনে পুড়ে, মরণের পর পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে আবার যদি জ্বালান, ও কি কষ্ট অনুভব করবে? ও কি বলবে বাঁচাও বাঁচাও? ও কি চিল্লিয়ে বলবে আমারে চরম বিপদ থেকে উদ্ধার করো? এটা কি বলবে নাকি? কারণ ওর প্রাণ নাশ হয়ে গেছে, মরণের পর আগুনে ফেলে আবার পোড়ানো হচ্ছে। যেমন হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো মরণের পর শ্মশানের চিতায় পোড়ানো। আচ্ছা, বেঁচে থাকা অবস্থায় হাত পা বেঁধে ছেলেরা আপনজন পাড়া প্রতিবাসী শ্মশানের চিতায় যদি পোড়াতে নিয়ে যায়, কেউ যাবে? কেউ যাবে? বলে আমার উপরে তোর অত হিংসা কেন? আমি বেঁচে আছি, তোর বাপের কি? আমি 107 বছর বেঁচে আছি, আরো 20 বছর বাঁচবো।
আমার এখানে শ্মশানের চিতায় পুড়াবি, কোন মানুষ জিন্দাবস্থায় পুড়তে চাইবে না, তাই মরণের পরে তারে নিয়ে যাওয়া হয় শ্মশানের চিতায় পুড়াতে। কারণ পুড়ালে সে কোনো প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। আবার আগুনে যখন পুরানো হবে ও চিল্লাবে না, হাউতাস করবে না, বাঁচাও বাঁচাও করবে না। মরে যাচ্ছি আগুনে পুড়ে, আমি কঠিন বিপদের মাঝখানে পড়েছি, আমার উদ্ধার করো, বাঁচাও, বলবে না কে কেউ। আল্লাহ বলছেন দুনিয়ার আগুনের ধারণা যেন করিও না। ও পৃথিবীর মানুষ, পৃথিবীর এই যে আগুন তোমরা ব্যবহার করে রান্না বান্না করো, বিভিন্ন কাজে ব্যবহার করো, পার্টস গুলো আগুনে পুড়িয়ে পুড়িয়ে তরল নরম করে বিভিন্ন শ্বাসে ফেলে দিয়ে যন্ত্র মেশিন বানাও, সব আগুনের মাধ্যম দিয়ে পোড়ানো হয়। কাঁচ পোড়ানো হয়, লোহা পুড়িয়ে গালানো হয়, যে কোনো শ্বাসে ফেলে দিলে দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হলে জীবনে একটা পার্টস যন্ত্র তৈরি হয়ে যায়। আল্লাহ বলছেন পৃথিবীর আগুনের ক্রিয়া হলো জাহান্নামের আগুনের থেকে 69 গুণ বেশি কঠিন। কত গুণ? আল্লাহ পাক যে আগুন বানালেন, এই আগুনটাকে 70 ভাগে ভাগ করলেন। 70 ভাগে ভাগ করে একটা ভাগ থেকে কিঞ্চিত আগুন আল্লাহ পাহাড়ের পাথরের উপরে নিক্ষেপ করেছিলেন। আদম সবিল্লাহকে বলেছিলেন, আদম রে, রান্না বান্না করে যদি জান্নাতি নাজ নেয়ামতের মতো দুনিয়ায় খেতে চাও, জান্নাতে তো রান্না বান্না খাবার খেতে, ফল ফুল খেতে, টেস্টফুল আস্বাদ পেতে, দুনিয়ার জমিনে যে রান্না করার সুযোগ পাচ্ছ না, গাছের ফল ফুল তোমরা কেবল পেড়ে পেড়ে খাচ্ছ, কারণ রান্না করতে গেলে আগুনের দরকার। তাই আমার কাছে দাবি করো, আল্লাহ একটু আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন জাহান্নামের আগুনটাকে 70 ভাগে ভাগ করো জিবরিল। 70 ভাগে ভাগ করে একটা ভাগ থেকে কিঞ্চিত নিয়ে পৃথিবীর পাহাড়ের পাথরের উপরে নিক্ষেপ করো। আর আদমকে বলে দাও, ওই পাথরের উপরে আগুন নিক্ষেপ করার পরে আদমকে বলে দাও, দুটো পাথর নিয়ে আদম যখন ঘষাঘষি করবে চকমকি আগুন বেরিয়ে যাবে। ওই আগুন যে কোনো শুকনো কাঠে তুলায় যে কোনো জিনিসে দিলে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলবে। জাহান্নামের আগুনের থেকে 69 গুণ লোয়ার কোয়ালিটির আগুন হলো দুনিয়ার আগুন। এই আগুনে হাত পা বেঁধে ফেলে দিলে চিল্লাবে, বাঁচাবে, বাঁচাও বাঁচাও করবে না, করবে না। মরার পরে আর কিছু বলবে না, কারণ দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে, মৃত্যুর আযাব বুঝতে পারবে না। আল্লাহ বলেন কবরে যেন এই ধারণা করে এসো না, ও বান্দিরা, বান্দা বান্দিরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত যেন মৃত্যুবরণ করো না, তোমরা দেহ থেকে প্রাণ বার করে নিও না, বা দেহ থেকে প্রাণ বিসর্জন আজরাইলের হাতে দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার কলেমাধারী মুমিন যত সময় তোমরা না হবে তত সময় যেন মরণ বরণ করে কবরে এসো না। কবরে আসলে 9টা ধানের চাল খটা কিন্তু দেখিয়ে দেয়া হবে, কারণ পৃথিবীতে দুনিয়ার সব দেশের মানুষকে আমি বানিয়ে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলুন আল্লাহু আকবার। ও মানুষ, আমি তোমাদের কি উপলক্ষ করি, আমার সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর দৃশ্যধারী পৃথিবীতে কি জন্য তোমাদের পাঠিয়েছি, একটা বার কি খোঁজ নিয়েছো, দেখেছো? শুনে নাও, জেনে রেখে দাও, আমার কোরআনে তত্ত্ব কোট করে দিলাম, দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি মায়ের উদর থেকে জন্মগ্রহণ করিয়ে দুনিয়ার সুখ ভোগ করার জন্য শুধু পাঠাই নাই, বরং পৃথিবীতে পাঠিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ, সেটা হলো আমার ইবাদত করতে হবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ইবাদত করি তো করি, হাতে গোনা শতকরা 5 জন 7 জন 10 জন আমরা হাতে গোনা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিছু মুসলমান আছে সপ্তাহে একদিন শিবলি সাহেবের মতো খেজুর গাছ কাটতে মসজিদে যায়। আমাদের দেশে শীতকালে খেজুর গাছ কাটে না রস পাওয়ার জন্য, শিবলিরা সপ্তাহে একদিন করে যায় খেজুর গাছ কাটে। দেখবেন জিরেন রস, টাটকা ভালো রস, যে রস জ্বালালে পাটালি হয়। আচ্ছা, একদিনের পরের দিনের ওই রস জ্বালালেও পাটালি হবে তো? কথা বলে। একদিনের পরের রস, আচ্ছা 3 দিনের দিন জ্বালালে ও পাটালি হবে তো? ও নিম ধরা তিতো হবে না? হবে না।
আল্লাহ বলেন সপ্তাহে একদিন যাচ্ছ মসজিদে জুমার দিন, আর সারা সপ্তাহ তোমার নামগন্ধ নাই, ও বান্দা তুমি নিম ঝরা মালের মতো হবে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আর দৈনন্দিন যদি মসজিদে হাজির দাও, মর্যাদা ধ্বনি দিয়েছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। এই কণ্ঠের আওয়াজ যখন তোমার কানে শুনিয়ে দিয়েছে, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য যদি হয় তাহলে তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দোকানের শাটার লাগিয়ে দাও। ও আমার বান্দা বান্দিরা, চাষবাস ছেড়ে দাও, বিবি বাচ্চার মায়া ছাড়ো, গল্প গুজবে লাথি মারো, মসজিদে চলে এসো, জামাতে শরীক হও। জামাতে শরীক হয়ে আমি আল্লাহ আমার রেজামন্দির জন্য একটু রুকু করো, সিজদা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ব্যবহারে দুনিয়ায় তোমাদের পাঠানোটা আমার সার্থক হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমার ইবাদত যদি করো, আমার হুকুম যদি তামিল করো, আমার হুকুমের মান্যতা যদি তোমরা দাও, তাহলে তোমাদের প্রতিদান কি হবে শোনো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল, প্রভু বলে স্বীকারোক্তি দিল, আর মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে জামাতে শরীক হলো, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিল, দোকানের শাটার টেনে দিল, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করলো, এমন করে দুনিয়ার সব কাজকর্মে লাথি মেরে যে বান্দা মসজিদে এসে হাজিরি দিয়ে দিল, আমি আল্লাহ তাদের জন্য তোহফা, গিফট, অ্যাভেলেবল গিফট, উত্তম পুরস্কার আমি ঘোষণা করেছি। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। তারাই হয় আমার চির শান্তির আবাসস্থল, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, বালা মুসিবত নাই, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, এমনকি কোনো সমস্যায় পড়তে হবে না। জান্নাত হলো চির সুখের জায়গা, সেখানে তোমরা কোটি 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 বছর ধরে সুখ ভোগ করার সুযোগ পাবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াকুরু ফিহা। জান্নাতি যারা হবে কোনদিন জান্নাতীদের হাজার কোটি বছর পরে মরণ হবে না। আর জাহান্নামী যারা হবে হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরও জাহান্নামের আগুনে পুড়ে তাদের মরণ হবে না।